সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলার যে ধানের শীষের কান্দায় যার হাতে তুলে দিয়েছেন আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে যার ডিগ্রি নিয়ে আজকে আমাদের মাঝে আমাদের সেবায় নিয়োজিত হওয়ার জন্য নিজের জীবন, ব্যবসা বাণিজ্য সবকিছু উৎসর্গ দিয়ে যিনি আমাদের ধানের শীষের কান্দে রয়েছেন, সেই ভাই, সেই নেতা, যার ডাকে, যার সঙ্গে আমরা 18টা বছর রাজপথ কাঁপিয়েছি, এই শহরের শাসক সেই নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। সমস্যা আছে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, আর মাত্র কয়েকদিন, 4 দিন পরে নির্বাচন। এর আগে 2018 সালে আমি প্রার্থী ছিলাম, কিন্তু এইভাবে আপনাদের সামনে আমাকে আসতে দেওয়া হয়নি। আমার উপর 5 বার আক্রমণ হয়েছে, 2 বার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আপনারা জানেন দিনের ভোট রাতে হয়েছে, আপনারা ভোট দিতে গিয়ে দেখেছেন আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু সেই পরিস্থিতি নাই। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে দেশের যে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে, তারই ধারাবাহিকতায় এই 12ই ফেব্রুয়ারি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা সবাই ভোট কেন্দ্রে যাব ইনশাআল্লাহ, এবং আমরা ধানের শেষে ভোট দেব ইনশাআল্লাহ। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? আমরা জানি এই দেশ স্বাধীন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি এবং কৃষকের উন্নয়নের মাধ্যমে এই দেশকে একটা তলাবিহীন ঝুড়ি থেকে মাত্র 3.5 বছরে খাদ্যে উদ্বৃত্ত স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল একটা দেশে পরিণত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, যার কারণে আজকের এই বাংলাদেশের 1.5 কোটি তরুণ যুবক প্রবাসে চাকরি করে তারা ডলার পাঠায়, বুকের তাজা রক্ত পানি করে সেই ডলারে আমাদের বাংলাদেশ এখনো চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প সৃষ্টি করেছেন, যেই গার্মেন্টস শিল্পে আমার মা বোনরা চাকরি করে এবং এই দেশের 50 লক্ষ মা বোনের কর্মসংস্থান হয়েছে এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের দায়িত্ব নিয়েছিলেন। আপনারা দেখেছেন এই দেশের যত উন্নয়ন হয়েছে সবকিছু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে। কিন্তু আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। আমাদের এই কাজগুলো আমরা সুসম্পন্ন করতে চাই। আমরা উন্নয়নের পথে এগিয়ে যে আমাদের দেশকে আমরা বিশ্ব সভায় মাথা উঁচু করে আমরা দাঁড় করাতে চাই। এই জন্য আগামী 12 তারিখে আমাদের সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে, এবং ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করে আমরা এই দেশকে উন্নয়নের মার্কা দিয়ে ধানের শীষকে ভোট দিয়ে আমরা দেশকে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের নেতা বলেছেন আমাদের এই দেশের অর্ধেকের বেশি নারী। আজকে আমরা যে ভোটের কথা বলছি এই ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। তাই আমরা যে উন্নয়নের কথা বলছি, উন্নয়নের পথে হাঁটতে চাচ্ছে, আসলে আমাদের এই দেশ যদি প্রকৃতি পথে আমাদের উন্নয়ন করতে হয়, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমাদের মা বোনদেরকে আমরা একটা করে ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারে আমরা উপহার দেব। এবং এই ফ্যামিলি কার্ডের জন্য
কোন তদবির, সুপারিশ, টাকা পয়সা, চেয়ারম্যান, মেম্বার কারোর কাছে যেতে হবে না। আপনারা যেভাবে ঘরে বসে আপনারা ভোটার আইডি কার্ড পেয়েছেন, ঠিক একইভাবে আপনারা ঘরে বসে এই ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে 2500 টাকা নগদ সহায়তা অথবা সমপরিমাণের খাদ্য সামগ্রী পাবেন। এবং এই টাকা দিয়ে আপনারা আপনাদের সংসারে খরচ করতে পারবেন, ছেলে মেয়েদের পড়াশোনা করতে পারবেন, অথবা কেউ সঞ্চয় করে বিনিয়োগ করতে পারবেন, অথবা হাঁস মুরগি গরু ছাগল কিনে সংসারের উন্নয়ন করতে পারবেন। আমরা জানি এই বাংলাদেশে যার কাছে টাকা আছে, পয়সা আছে, সবাই তাকে সম্মান করে। তাই আমার মা বোনদের কাছে যদি এই টাকা পয়সা যায়, তাহলে পারিবারিক ভাবে তারা সম্মানিত হবেন, সামাজিক ভাবেও তারা সম্মানিত হবেন এবং রাষ্ট্রীয় ভাবেও তারা সম্মানিত হবেন। আর শুধুমাত্র আর্থিক কারণে আমাদের এই বাংলাদেশে ধনী হোক দরিদ্র হোক, প্রতিটা পরিবারের মা বোনরা বৈষম্যের এবং বঞ্চনার শিকার হন। তাই আমাদের দেশকে উন্নত করার স্বার্থে আমাদের নেতা সিদ্ধান্ত নিয়ে আমাদের মা বোনদের হাতে কিছু টাকা পয়সা পৌঁছে দেব। এর মাধ্যমে প্রতিটা পরিবার স্বাবলম্বী হবে, সমাজ স্বাবলম্বী হবে এবং দেশও উন্নত হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে অনেক কৃষক ভাইরা আছেন। এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই বাংলাদেশের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে কৃষি এবং কৃষকের উন্নয়ন করেছিলেন, আমাদের নেতা তারেক রহমান ঠিক একইভাবে কৃষি এবং কৃষকের উন্নয়ন করতে চান। তাই উনি প্রতিটি কৃষক পরিবারে একটি করে কৃষি কার্ড উনি উপহার দিতে চান। এই কৃষি কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা প্রতিটি পরিবারে বিক্রি করতে না পারার কারণে ওনারা আর্থিক ক্ষতির সম্মুখীন হন, ঠিক কিনা? তাই আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটি করে ফসল ক্রয় কেন্দ্র স্থাপন করব। সেখানে আমাদের কৃষক ভাইরা ন্যায্য মূল্যে ফসল বিক্রি করে লাভবান হবে এবং তাদের সংসার সুন্দরভাবে চালাতে তারা পারবে ইনশাআল্লাহ। এছাড়া আমরা জানি আমাদের এই বেকারদেরকে, এই যুবকদেরকে আমরা কারিগরি প্রশিক্ষণ দিব। আমরা তাদেরকে বিভিন্ন ভাষা, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান ভাষা শেখাবো। এই ভাষা শিখিয়ে এবং তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে এই দেশে অথবা বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আর যতদিন তাদের এই কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, ততদিন তাদেরকে আমরা বেকার ভাতার ব্যবস্থা করে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা আমরা দিতে চাই। আপনারা জানেন আমাদের এই সমাজে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, তারা হচ্ছেন আমাদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিব। এতদিন কোন সরকার এই ইমাম, মুয়াজ্জিন, খতিবদের কোন সম্মানী কোন ভাতার ব্যবস্থা করে নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলামের প্রচার প্রসারের জন্য, বিকাশের জন্য এবং আমাদের এই ইমাম, খতিব, মুয়াজ্জিনদের সম্মানে তাদের ভাতা এবং সম্মানের ব্যবস্থা করে তাদেরকে আমরা একটা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করব। এর মাধ্যমে তাদের সুন্দর সুস্থ জীবনের একটা নিশ্চয়তা হবে ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের ইমাম, খতিব এবং আলেম ওলামাদের সাথে সবসময় সুন্দর স্বাভাবিক তাদের সাথে ব্যবহার করেছেন। যার কারণে আমাদের নেত্রী যখন ইন্তেকাল করেছেন, আপনারা দেখেছেন এদেশের সবচেয়ে বড় বড় আলেম আমাদের নেত্রীর খাটিয়ে বহন করেছেন। ডক্টর মুজিবুর রহমান আজহারী, আল্লামা মামুনুল হকের মতো আলেমরা আপনারা দেখেছেন আমাদের নেত্রীর খাটিয়ে বহন করেছে। তাই আমরা চাই এই সমস্ত আলেম ওলামাদেরকে আমরা সম্মানিত করব এবং তাদের মাধ্যমে আমরা সমাজে ইসলামের প্রচার এবং প্রসারের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। আপনাদেরকে একটা কথা বলতে চাই, বিশেষ করে মা বোনদের। একটা গোষ্ঠী আপনাদের কাছে যাচ্ছে যে তারা বলছে একটা বিশেষ মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। বেহেশতের মালিককে, দুনিয়ার মালিককে, বেহেশতে পাঠানোর মালিককে। দুনিয়ার মানুষ যারা বেহেশতে পাঠাতে চায় তারা ভণ্ড, তারা প্রতারক, তারা মুনাফিক। তাদের কথা আপনারা বিশ্বাস করবেন না। কারণ আমরা যারা মুসলমান, আমরা জানি বেহেশতে যেতে হলে প্রথমে ঠিক করতে হবে ঈমান এবং আমল। নামাজ রোজা করবেন, ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমাদেরকে হয়তো পরকালে বেহেশতে দেবে। আমরা মা বোনদেরকে বলতে চাই, এই সমস্ত ভণ্ড প্রতারকদের কোনো কথা আপনারা শুনবেন না। আপনারা আগামী 12 তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আপনারা
আপনাদের ভাগ্য উন্নয়ন তথা দেশের ভাগ্য উন্নয়নে আপনারা সঠিক ভূমিকা পালন করবেন। পরিশেষে আমি বলতে চাই, এবারের নির্বাচন আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের দেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই ধানের শীষ মার্কা এবার শুধু বাংলাদেশ জাতীয় দলের মার্কা নয়, এই ধানের শীষ মার্কা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছেন। তখন একটা পক্ষ ছিল যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছিল, সাধারণ মানুষের বিরোধিতা করেছিল। তারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা ওই পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা লক্ষ লক্ষ শহীদ করেছিল তাদেরকে সহযোগিতা করেছিল, যারা মা বোনদের ইজ্জতে ছিনিমিনি করেছিল তাদেরকে সহযোগিতা করেছিল। আজকে তারা এসেছে আপনাদের সামনে ভোটের জন্য। তাদেরকে আপনারা সরাসরি প্রশ্ন করবেন, আপনারা তো এই দেশ চান নাই, আপনারা কেন এই দেশ চালাতে চান? আপনাদেরকে নীতি আদর্শ ঠিক করুন। আপনারা কি এই দেশের লোক, এই দেশের ভালো চান, এই দেশের মঙ্গল চান? তাহলে কেন আপনারা এসেছেন? আপনারা বলতে চাই, ধানের শীষ পরিণত হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আমাদের মুক্তির প্রতীক, উন্নয়নের প্রতীক। তাই আমি আপনাদেরকে বলবো, আগামী 12 তারিখে আপনারা ধানের শীষে ভোট দেবেন এবং এই ভোট দেওয়ার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অঙ্গীকার, শোষণের ন্যায় ভিত্তিক আদর্শ উন্নত বাংলাদেশ গড়ব, এই আশাবাদ ব্যক্ত করে আবারও ধানের শীষে ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে আপনারা এই 7 নম্বর ওয়ার্ডে যে আজকে এই আয়োজন করেছেন, এতে আপনারা, আমরা দেখেছি একদিনের আয়োজনে এখানে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে। আপনারা সবাই মিলে আপনারা 12 তারিখে ধানের শীষে ভোট দেবেন এবং এই 7 নম্বর ওয়ার্ডের যে সমস্ত সমস্যা আছে, যে সমস্ত সুবিধা অসুবিধা আছে, আপনাদের সাথে আমরা পরামর্শ করে এই সকল সমস্যার আমরা সমাধান করব। রাস্তাঘাট গুলো আমরা আসার সময় দেখেছি, এই রাস্তাঘাট গুলো একেবারেই চলাচলের অনুপযোগী। আমরা এই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এবং সবাইকে সাথে নিয়ে আমরা এই 7 নম্বর ওয়ার্ড সহ এই কুষ্টিয়ার উন্নয়ন করে কুষ্টিয়াকে সারা বাংলাদেশের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত বসবাসযোগ্য এলাকা আমরা গড়ে তুলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।